নমস্কার, সিতু রেসিপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখুন আমি পটল নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই পটলগুলো কিন্তু পেকে গেছে, আসলে ফ্রিজে ছিল অনেক দিন ধরে। দেখুন পটলগুলো একদম পেকে গেছে, কিন্তু পাকা পটলের কি রান্না ভালো লাগবে না, হয় ভাজা খেতে হবে, ভাজাটাও অত ভালো লাগে না। তো সেই কারণে আমি পটলগুলোকে আজকে কি রান্না করব, তো থাকুন আমার সাথে, থাকলে বুঝতে পারবেন। আজকে আমি পটলগুলো রান্না করব পটলের ভর্তা। তো পাকা পটলের ভর্তা কীরকম হয়, এটা তো কম পেকেছে, এক সাইডে হলুদ হয়ে আছে, এক সাইডে সবুজ, দেখুন এই সাইডটা সবুজ, এই সাইডটা হলুদ। আবার এটা একটু বেশি পেকে গেছে, এর থেকেও বেশি পেকে গেলেও কিন্তু পটলের ভর্তা খুব ভালো হয়। তো পটলের ভর্তাটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। তো দেখার জন্য বা শেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভর্তাটা কিন্তু একটু অন্য ধরনের হবে। তো সেই ভর্তায় আমি কি কি দিচ্ছি, কিভাবে করছি, সেগুলো সব দেখে নিই ভর্তাটা বাড়িতে তৈরি করে নিজে খান বা সবাইকে খাওয়ান। খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। দেখুন একদম চিপসে গেছে, এইগুলো দেখেছেন কীরকম পাকা হয়েছে। তো সেই কারণেই বলছি একবার অবশ্যই কিন্তু এই পাকা পটলের ভর্তা। পাকা পটলগুলো দেখুন আমি কেটে নিয়েছি আজকে বটিতে, এই যে বটি নিয়ে বসেছি আর বটিতে কেটে নিয়েছি। কারণ পাকা পটলের খোসা খুব ভালো করে ছাড়ানো যায় না, যতটা পারবেন ছাড়িয়ে নেবেন। আর বটিতে ছাড়া কাটা যায় না, এগুলো পিলার দিয়ে না ভালো করে ওগুলো খোসাগুলো ছাড়ানো যাবে না। আর যেগুলো কচি থাকবে বীজগুলো সেগুলো থাকবে, আর যেগুলো দেবেন একটু মোটা পাকা বীজ আছে সেগুলোকে ফেলে দেবেন। এই যে দেখুন আমি এখানে একটা পাকা বীজ আছে, এটাকে ফেলে দেব। তো পাকা বীজ যেগুলো থাকবে সেগুলোকে আপনাকে ফেলে দিতে হবে, তা নাহলে কিন্তু বাটার পরে ওগুলোকে যখন খাওয়া হবে তখন কিন্তু দাঁতে কিচকিচ করে লাগবে। তো তার জন্য এগুলো ফেলে দিতে হবে। তো এগুলো দিলাম, পাকা পটলটাকে এইভাবে কেটে নিলাম। এবার আমি কি করব সেটা দেখতে হবে আপনাদেরকে। দিয়েছি এক টুকরো আদা, একটু রসুন, একটু পেঁয়াজ। এগুলো কিভাবে কি করছি সব কিন্তু আপনাদেরকে আমার সাথে থেকে দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা ঠিক আমার মতো করে করতে পারবেন। আর স্বাদটাও কিন্তু ঠিক যেরকম আমি রান্না করছি ওই রকম স্বাদেরই খেতে হবে। তো ঠিক আছে, থাকুন সাথে। আমি পটলের বাটাটা কিভাবে দেখুন, আমি রান্নাঘরে দাঁড়িয়ে ভাবছি কিভাবে মোবাইলটাকে রাখলে আপনাদেরকে সমস্তটা আমি রান্নার সব জিনিসগুলো দেখাতে পারবো। আসলে আজকে এত জিনিস ছড়িয়ে ফেলেছি না, যার জন্য রাখার জায়গা পাচ্ছি না। তো যাই হোক, আমি একটা যেটাতে করব সেটা রান্না করার একটা জায়গা নিয়ে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম পাত্রটা, তারপরে দিয়ে দিলাম একটুখানি তেল। এখন কিন্তু তেলের পরিমাণটা অল্প দিলেই হবে। আচ্ছা, তেলটা দেওয়ার পরে কিন্তু যখন তেল গরম হয়ে যাবে দিয়ে দেবেন হাফ চামচ, এক পরিমাণ মতো যতটা পটল থাকবে সেই বুঝে কিন্তু আপনাকে কালো জিরেটা দিতে হবে। কালো জিরেটাও দিয়ে দিলাম। দিয়ে যখন দেখবেন কালো জিরেটা বেশ সুন্দর একটা গন্ধ, যেরকম গন্ধ বেরোয় আমরা রান্না করতে করতে যেরকম পাই, তো একটুখানি গন্ধ বেরোবে, তখন কিন্তু আপনাকে আদা, রসুন, পেঁয়াজ আর পটল দিয়ে দিতে হবে। আপনারা কাঁচা লঙ্কা যদি খান কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এর সাথে। তো আপনারা তো, আমি আর কত প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার লঙ্কাটা আমি দিই না, তো সেই জন্য আমি বললাম না এটাতে, আর বললাম না কোথাও, বলেও তো দিলাম। তো যাই হোক, এভাবে কিন্তু একসাথে আপনাদেরকে ভেজে নিতে হবে। মনে করলে কাঁচা লঙ্কাটা নাও ভাজতে পারেন, তা ভাজলেও খারাপ হবে না, গন্ধটা সুন্দর বেরোবে। তো পটলটা একটুখানি লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। লাল বলতে কিন্তু একদম যেরকম পটল ভাজা আমরা খাই সেই রকম না, মোটামুটি একটু উল্টে পাল্টে ভালো করে দেখে নিতে হবে যে বেশ সুন্দর ভাজা হয়েছে কি না। তো এর মধ্যে কিন্তু আপনারা যদি মনে করেন বাড়িতে রসুন পেঁয়াজ খাওয়ার মতো মানুষ নেই, যে রসুন পেঁয়াজ খাবে না, খায় না, তো তাদের জন্য রসুন পেঁয়াজটা বাদ দিতে পারেন। রসুন পেঁয়াজ না দিলেও হবে, পরে যে আমি মশলাগুলো বলবো সেটা দিলেও কিন্তু খুব সুন্দর হবে। দিয়ে দিলাম একটা মিক্সির জারে, আপনারাও এইভাবে দিয়ে দেবেন। চাইলে যদি মিক্সি না থাকে আপনারা শিলনোড়াতেও বেটে নেবেন, তার স্বাদ তো আরও ভালো হবে। শিলনোড়াতে বেটে নিলে তার স্বাদ তো আরও ভালো হয়, সে তো জানি আমরা সবাই। কিন্তু যেহেতু আমাদের সব নানান রকম অসুবিধের জন্য আমাদেরকে মিক্সিটাই ব্যবহার করতে হয়। তো যাই হোক, আমি দেখুন এখনও সেট করে উঠতে পারছি না আপনাদেরকে কীভাবে সুবিধে করে। দেখুন সবজিগুলো সব নিচে পড়ে আছে, আর আমি যে বসে কেটেছি আজকে পটল সমস্ত কিছু, সেগুলো আপনাদেরকে তো বলেইছি আমি। তো
তো যাই হোক আমার বাটা হয়ে গেছে। এবার মনে হচ্ছে যেন আমি একটু জায়গা খালি করে আপনাদেরকে এখানটাতেই দেখাতে পারবো। তো এইভাবে মিহি করে কিন্তু পটলটাকে বেটে নিতে হবে সুন্দর করে। তো দেখবেন যাতে পটলটা ভালো করে বাটা হয়। আর পাকা বীজ থাকলে কিন্তু একটাও রাখবেন না, কিন্তু ভালো লাগবে না। বললাম না দাঁতে কিচকিচ করে লাগবে, বালির মতো, ভালো লাগবে না। তো আবার একটুখানি মানে যেটাতে করব ধুয়ে তেল দিয়ে দিতে হবে। ভালো করে তেল একটুখানি বেশি দিতে হবে, দিয়ে দিতে হবে আবার কালো জিরে। কালো জিরে দিয়ে অনেকে যদি বাটার সময় যদি কাঁচা লঙ্কা বা কিছু না খান, তখন এই সময়তেও কিন্তু কাঁচা লঙ্কাটা আপনারা কুচিয়ে বা ফালি করেও দিতে পারেন। তো যেটা আপনাদের ইচ্ছে। আবার যদি মনে করেন না ঝাল খেতে পারবে না, বাচ্চা আছে, বয়স্করা আছে, তো তাহলে ঝালটা অ্যাভয়েড করবেন, ঝাল না দিলেও চলবে। তবে এই বাটা ভর্তা এগুলোতে একটু ঝাল খেলে ভালো লাগে। তো ব্যাস দেখুন ধোঁয়া উঠে গেছে কালো জিরেটা, এবারে দিয়ে দেবো আমি সমস্ত বাটাটা। তো বাটাটা আমি একদম হাত দিয়ে কাচিয়ে নিচ্ছি যাতে না আমার একটুও নষ্ট হয়, কারণ এই বাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় মানুষের অনেকটা। তো এইভাবে কিন্তু আমি দেখুন পুরো চেটে পুটে একদম কিন্তু একদম জার থেকে নিয়ে একদম দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু এবারে আমি একটা একটা করে সমস্ত জিনিস দেব, আপনারা শুধু লক্ষ্য করুন আমি কি কি দিচ্ছি। তো দিয়ে দেবো এবারে সমস্ত কিছু। তো তার আগে দেখুন এখন আমি কিন্তু এটাকে এখনও খুন্তি দিইনি, কারণ তলার জিনিসটা একটুখানি পোড়া পোড়া হলে কিন্তু বেশ সুন্দর লাগে কিন্তু। তো সেই কারণে এখনও খুন্তি ঠেকাইনি আমি। তো এবারে আমি দিয়ে দেবো কিন্তু একটুখানি জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো একটু দেব, একটুখানি দেব আপনার ধনে গুঁড়ো। তো দেখুন এখনও কিন্তু দিইনি এটা। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো কিন্তু আপনাদেরকে নুনটা দিয়ে দিতে হবে, যে যে যেরকম পরিমাণ হবে সেই বুঝে কিন্তু নুনও দিতে হবে। দেখবেন যাতে নুনটা একবার অন্তত চেখে নিয়ে সমস্ত রান্নাতে দেখে নেবেন নুন মিষ্টিটা। আর তা নাহলে কিন্তু নুন পোড়া হয়ে গেলে খেতে ভালো লাগে না, রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম চিনি, আমি একদম হাতের আন্দাজে একদম তুলে নিয়ে দিয়ে দিলাম। তো চিনিটা যেরকম মানে হয় ভর্তাতে, অল্প পরিমাণে, বেশি হবে না। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। এবারে কিন্তু দেখুন আমি কিন্তু দেখুন তলাটা ধরে গেছে একটু একটুখানি। এবারে কিন্তু আমি নাড়াচাড়া করছি। এতক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করলে করতে পারতাম, কিন্তু করিনি, কম আঁচ আছে। আঁচটা কমিয়ে কিন্তু আমি ওইভাবেই ফেলে রেখেছিলাম। তো যাই হোক এবারে কিন্তু আমি কিন্তু নাড়িয়ে একটু মিডিয়াম টু লো আঁচে করে আমি এটাকে বারবার নাড়াতে থাকবো। দেখছেন আমি মিক্সি ধোয়া জলটুকুও ছাড়িনি, ওটুকুও দিয়ে দিয়েছি, কারণ এর স্বাদ যে কীরকম হয় যারা খায় তারাই জানে। তো আপনিও অবশ্য যারা খাননি একবার অন্তত খেয়ে দেখুন, বারবার এটা খাবেন। বাটা পটলের যে পাকা পটল, বাটা পটল, কুচি পটল বা টাটকা পটলের তো অনেকেই অনেক খেয়েছেন, কিন্তু একদম পেকে গেছে পটলটা, একদম ধরা যাচ্ছে না হাত দিয়ে, সেই পটলেও আপনি এইভাবে করে খান, এই ঠিক এই স্বাদটাই পাবেন। তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কমেন্টের আশায় থাকবো আপনাদের। তো যাই হোক দেখুন এইরকমভাবে আমি পুরো বেটে নিয়েছি, অনেকটাই হয়েছে, দেখতে মনে হচ্ছে এইটুকু। তবে যাই হোক আমার আজকের এই ভিডিওটা দেখে বা রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সব সময় আপনারা আমার পাশে আছেন, থাকবেন সব দিন আমি জানি। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রতিবারই যেন আপনাদের জন্য আমি একটা করে নতুন নতুন রান্না নিয়ে চলে আসতে পারি, সেটাই আমার সবসময় মাথার মধ্যে থাকে। তবে আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার নিজেরা সবাই মিলে তৈরি করে বাড়ির লোককে প্রত্যেককে খাইয়ে দেখুন প্রত্যেকে কি বলছে। পাকা পটলের রান্না সবসময় তো অনেকে ফেলেই দেয়, কিন্তু এই পাকা পটলের রান্নাটা ভর্তাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইচ্ছে হলে একটা কাঁচা লঙ্কা শেষের দিকেও দিতে পারেন, প্রথম থেকে না দিলে কাঁচা লঙ্কা দিলে একটু স্বাদটা ভালো লাগে আর কি। তো আমি তো তাই খাবো, যেহেতু আমাদের লঙ্কাটা বাড়িতে সেরকম হচ্ছে না, তো আমি পরে দিয়েই খাবো, আর কি করব। তো যাই হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। আবার একটা পরের ভিডিওতে আপনাদের সাথে অন্য রান্না নিয়ে আমার দেখা হবে। তবে টাটা বলে শেষ।